সামনের বছর ভালো ফলন পেতে এখন আম গাছের পরিচর্যা কি করবেন? আম এবছর বেশি ধরলে পরের বার কম ধরে যদি যত্ন না নেন। এজন্য আম সংগ্রহ শেষ হলে 1. ডাল ছাঁটাই করে কপার অক্সিক্লোরাইড স্প্রে করবেন। 2. আগে সার না দিলে এখন সার দিয়ে দিবেন। 3. কচি পাতায় পোকার আক্রমণ হলে নাইট্রো বা ক্যারাটে স্প্রে করবেন। সার প্রয়োগের ক্ষেত্রে ছোট গাছ গাছের গোড়া থেকে 30 থেকে 50 সেন্টিমিটার দূরে, মাঝারি গাছ গাছের গোড়া 1.5 থেকে 2.0 মিটার দূরে, বড় গাছ গাছের গোড়া 2.5 থেকে 3.0 মিটার দূরে। 01 গাছের বয়স 2 থেকে 4 বছর হলে সারের পরিমাণ: গোবর কেজি 10 থেকে 15, ইউরিয়া গ্রাম 250, টিএসপি গ্রাম 250, এমপি গ্রাম 100, জিপসাম গ্রাম 100, জিঙ্ক সালফেট গ্রাম 10, বোরিক অ্যাসিড গ্রাম 5, ম্যাগনেসিয়াম সালফেট গ্রাম 10। 02 গাছের বয়স 5 থেকে 7 বছর হলে সারের পরিমাণ: গোবর কেজি 16 থেকে 20, ইউরিয়া গ্রাম 500, টিএসপি গ্রাম 250, এমপি গ্রাম 200, জিপসাম গ্রাম 200, জিঙ্ক সালফেট গ্রাম 10, বোরিক অ্যাসিড গ্রাম 10। 03 গাছের বয়স 8 থেকে 10 বছর হলে সারের পরিমাণ: গোবর 21 থেকে 25, ইউরিয়া 750, টিএসপি 500, এমপি 250, জিপসাম 250, জিঙ্ক সালফেট 15, বোরিক অ্যাসিড 20, ম্যাগনেসিয়াম সালফেট 20। 04 গাছের বয়স 11 থেকে 15 বছর হলে সারের পরিমাণ: গোবর 26 থেকে 30, ইউরিয়া 1000, টিএসপি 500, এমপি 350, জিপসাম 350, জিঙ্ক সালফেট 15, বোরিক অ্যাসিড 30, ম্যাগনেসিয়াম সালফেট 30। 05 গাছের বয়স 16 থেকে 20 বছর হলে সারের পরিমাণ: গোবর 31 থেকে 40, ইউরিয়া 1500, টিএসপি 750, এমপি 450, জিপসাম 400, জিঙ্ক সালফেট 20, বোরিক অ্যাসিড 40, ম্যাগনেসিয়াম সালফেট 40। 06 গাছের বয়স 20 বছরের বেশি: গোবর 41 থেকে 50, ইউরিয়া 2000, টিএসপি 1000, এমপি 500, জিপসাম 500, জিঙ্ক সালফেট 25, বোরিক অ্যাসিড 50, ম্যাগনেসিয়াম সালফেট 50। সার দেওয়ার পদ্ধতি: 1. নালা পদ্ধতিতে সার প্রয়োগ। গাছের গোড়া থেকে কিছু দূরে যেখানে খাদ্য আহরণকারী শিকড় রয়েছে সেখানে 30 সেমি প্রশস্ত ও 15 থেকে 20 সেমি গভীর একটি চক্রাকার নালা কেটে সেই নালার ভেতর জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে নালাটি মাটি দিয়ে ঢেকে দিতে হবে। একেবারে গোড়ায় সার প্রয়োগ করা উচিত নয়। 2. ছিটানো পদ্ধতিতে সার প্রয়োগ। এক্ষেত্রে দুপুরবেলা মাটির যতটুকু স্থানে গাছের ছায়া পড়ে ঠিক ততটুকু স্থানে সব ধরনের সার ছিটিয়ে কোদাল দ্বারা মাটি কুপিয়ে বা চাষ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাটিতে রসের অভাব থাকলে সার দেওয়ার সাথে সাথে পানি সেচের ব্যবস্থা করতে হবে। একটু যত্ন নিন, সামনে ভালো ফল পাবেন।